তোমরা অনেকেই আমাকে অস্মিকাকে নিয়ে ভিডিও করতে বলেছিলে, তো আমি ভেবেছিলাম যে এর মধ্যে যদি আমি ঘর যাই তাহলে তাকে ঘরে একবার যাব, মেয়েটিকে সামনে রেখে ভিডিও করব। কিন্তু আমি থাকি তো মনে করো বিহারের পাটনাতে, ঘর যাই বললেই তো আর যাওয়া যায় না, দিয়ে ঘর যেয়ে উঠতে পারি নাই। এর মধ্যে আবার আরেকটি মেয়ে যার নাম হচ্ছে হৃদিকা দাস, তার মা আমাকে মেল পাঠিয়েছে। দিয়ে পাপি মন তো আমি না বুঝতে পারি নাই যে একই অসুখ, সেই একই 16 কোটি টাকা লাগবে, কোনটা আসল কোনটা নকল বুঝতে পারছিলাম না। তারপরে দেখলাম যে না, দুটাই হচ্ছে আসল, দুজনাকে নিয়েই সবাই ভিডিও করছে। তো আমি এর আগে তোমাদের কাছে কোনোদিন সাহায্য প্রার্থনা করে ভিডিও করি নাই, এই প্রথম তোমাদের কাছে সাহায্য চাইছি। তো আমার পরিবারে তো 9 লক্ষেরও বেশি মানুষ আছে, আমরা সবাই যদি যে যার সাধ্য মতো যদি আমরা সাহায্য করি তাহলেও বেশ কিছুটা তাদের পাশে দাঁড়াতে পারবো। লাই তো সেই হৃদিকা দাস আর অস্মিকা দুজনাকেই আমি সাহায্য করার জন্য আমি প্রার্থনা করব। তবে অস্মিকাকে সাহায্য করবে কিভাবে তার কমেন্টে আমি লিঙ্কটা দিয়েছি, খুশির ভান্ডার বাপ্পা তার ঘর গেছিল, তার কাছ থেকে আমি লিঙ্কটি নিয়েছি। কিন্তু হৃদিকা দাসকে কিভাবে সাহায্য করা হবে তার কোনো লিঙ্ক আমার কাছে নাই। যদি তোমাদের কারো কাছে থাকে তো অবশ্যই আমাকে কমেন্টে দিবে। আরেকটি অনুরোধ করব, সরকারকে অনুরোধ করব, যদি এই বাচ্চা দুটিকে একটু দেখে, সরকার যদি হাত বাড়িয়ে দেয় সাহায্যের হাত, তাহলে মনে হয় বাচ্চা দুটোকে আমরা বাঁচাতে পারবো। তাই আমি অনুরোধ করব সরকারকে দৃষ্টিপাত করার জন্যে।